কোরআনের অর্থ বিকৃত করে, হাদিসের অর্থ বিকৃত করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে করে উম্মতকে পথভ্রষ্ট করছে। একটা দলের নাম তো আমি শুরুতে বলেছি, আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করে, কথায় কথায় সহি হাদিস পেশ করে। তো আমরা মনে করি যে আল্লাহ, এই হুজুর 1 ঘন্টা বয়ান করলো, একটা আয়াত তেলাওয়াত করলো, একটা হাদিস পড়লো 1 ঘন্টায়, আর ওই হুজুর তো 10 মিনিটে 5টা হাদিস বলে ফেললো, 10 মিনিটে 5টা আয়াত বলে ফেললো। উনি কথায় কথায় আয়াত বলছে, কথায় কথায় হাদিস বলছে, ওনারটাই না ঠিক, এই হুজুর তো এত হাদিস বললো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এজন্য বলেছি যে আমাদের কাছে তো কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই, যেই কোষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। এই কারণে আমরা বুঝি না, হক বাতিল বুঝি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে আসছি। আহলে হাদিস, আহলে কোরআন, এই 2টা সম্প্রদায় সম্পর্কে আমাকে বলার হুকুম দেওয়া হয়েছে। কারণ হলো, বর্তমান সময়ে আমাদের সরল প্রাণ ইমানদার মুসলমানদের ঈমান হরণ, তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র জামাত থেকে তাদেরকে বের করে কোনো গুমরাহির দিকে তাদেরকে ধাবিত করার পেছনে বর্তমান যেই অপ্রকাশ্য এবং ছদ্মবেশী ঈমানি দুশমনেরা মুসলমানদের ভিতরে ঢুকে কাজ করছে, তার মধ্যে এখন খুব সরব হচ্ছে এই 2টা দল। একটা তো আহলে হাদিস, আমরা এটা চিনি, পুরাতন, এটা তো পুরাতন বউ। এখন এই পুরাতন বউ নতুন শাড়ি পরে আমাদের সামনে এসেছে, এর নাম হলো আহলে কোরআন। বউ ওইটাই পুরাতন, কিন্তু শাড়িটা চেঞ্জ করেছে, যার কারণে আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তবে উলামায়ে কেরাম ধোঁকা খায় না, উলামায়ে কেরাম ধোঁকা খায় না। যে যদি হাদিসকে আমরা অস্বীকার করি, তাহলে কোরআন থেকে হাত ধুয়ে ফেলতে হবে, কোরআন বুঝার কোনো উপায় থাকবে না। তো এই একটা হলো আহলে কোরআন, তারা নাম দিয়েছে আমরা কোরআন ওয়ালা, কিন্তু আদতে তারা হাদিসকে পুরা অস্বীকার করে। আরেক দল আহলে হাদিস নাম দিয়েছে, ওরা এটা বলে না যে আমরা হাদিস মানি না, এটা বলে না, কিন্তু ওদের মতের বাইরে হলে ওরা বলে হাদিস এটা জয়ীফ। আপনাদের মোহাম্মদপুরে ওদের ইমাম একজন শায়েখ আছে, ও তো জয়ীফ বলতে পারে না, কয় জয়ীফ। জয়ীফ বুঝে আসছে কথা? জয়ীফ, জয়ীফ শব্দটাও বলতে পারে না। ও জয়ীফ জীবনে যতবার বলেছে, অতবার যদি আল্লাহ আল্লাহ করতো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। বুঝে আসছে কথা? আমি দিনাজপুরে গিয়েছি, দিনাজপুর বড় মাঠ বলে, তো ওখানে আমি বয়ান করছি, তো একটা পার্চা পাঠিয়েছে, হুজুর আগামী 3 দিন পরে ওই অমুক জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসবে, তো ওনাকে আমরা কি প্রশ্ন করব? আমি বললাম যে ভাই, আপনার মাথা খারাপ নাকি? আপনি কি প্রশ্ন করবেন এটা আমি কি জানি? আপনার যেটা প্রশ্ন মনে আসে আপনি প্রশ্ন করবেন, তবে আমার পক্ষ থেকে ওনাকে একটা প্রশ্ন করবেন, বলবেন যে হুজুর সূরা ফাতিহাটা একটু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। তো ওই দুষ্ট যুবক ছেলে ছিল, আসছে পরে ঠিকই বলছে যে হামিদ জহিরি সাহেবের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করছে, সূরা ফাতিহাটা আমাদেরকে একটু সহি শুদ্ধ তেলাওয়াত শোনান। আর এমন খেপা খেপছে, হামিদ জহুরি ও তো খালি গিবত শেকায়েতের মাহফিল করে, গিবত শেকায়েত, ওই শেকায়েতটাও বলতে পারে। বুঝে আসছে? এই হলো তাদের ইমাম। তো বলার উদ্দেশ্য হলো যে এই সমস্ত ফেরাকে বাতেলা, এই যে ছাড়াছাড়ির শিকার, যারা এখন সব কিছুকে জায়েজের জামা পড়াচ্ছে, এই যে এতদিন পর্যন্ত শুনেছেন না যে 20 রাকাত তারাবি লাগবে না, 8 রাকাত পড়তে হবে, ওনাদের পক্ষ থেকে আপডেট এসে গেছে 4 রাকাত পড়লেও চলবে। আর কয়টা দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলবে। এলো অলরাইটের গ্রুপ। এই অলরাইট গ্রুপ আর এই হাদিস অস্বীকারী, এই 2 দল সম্পর্কে আজকে আপনাদেরকে সতর্ক করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা আপনাদের কাজ। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত ফেরাতে বাতিলার হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। এটা না করলেও চলে, ওটা না করলেও চলে, ওটা না করলেও চলে, শুধু চলে আর চলে। এজন্য এদের নাম হচ্ছে অলরাইট গ্রুপ। এরা চরম ছাড়াছাড়ির শিকার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়িও থাকতে পারবে না, কোনো প্রকার ছাড়াছাড়িও থাকতে পারবে না।
বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িকে বর্জন করে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে যতদিন পর্যন্ত তুমি থাকবে ততদিন তোমার নাম শ্রেষ্ঠ উম্মতের খাতায় থাকবে। আর যদি তুমি ডানে বামে সরে গেছো, তুমি বাড়াবাড়ির শিকার হয়ে গেছো কিংবা ছাড়াছাড়ির শিকার হয়ে গেছো, বাড়াবাড়ির দলে চলে গেছো, ছাড়াছাড়ির দলে চলে গেছো, তাহলে খায়রে উম্মত, এই শ্রেষ্ঠত্ব, এই লকব, এই উপাধি, এটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি আর শ্রেষ্ঠ উম্মত থাকবে না। কারণ বনি ইসরাইল এই দুই দোষে দুষ্ট ছিল। মাহতারাম হাজরিন, এই আলোচনাগুলো আমাদের কেন করতে হয়? এই আলোচনাগুলো করতে হয় নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, অন্যের সমালোচনার জন্য নয়। মুহাদ্দিসিনে কেরাম রিজাল শাস্ত্রের কিতাবে অসংখ্য অগণিত হাদিস বর্ণনাকারীদের প্রচুর সমালোচনা করেছেন। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন কাযযাব, মিথ্যাবাদী। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন শিয়া। কোন হাদিস বর্ণনাকারীকে বলেছেন বেদাতি। কেন বলেছেন? যাতে করে ওই মিথ্যাবাদীর বর্ণিত কোনো হাদিসকে আমরা হাদিস মনে না করি, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে যেন উম্মতকে বিভ্রান্ত করতে না পারে। তো ঠিক তদ্রূপ বর্তমান এই ফিতনা ফাসাদের জমানায় চারিদিক থেকে ফেরাকে বাতিলাগুলো, বাতিল মতবাদগুলো যেভাবে আমাদেরকে অক্টোপাসের মতো টানছে, আমাদের মধ্যে বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথী ও বন্ধুগণ, যারা একজন জেনারেল শিক্ষিত হয়ে, একজন ব্যবসায়ী হয়ে, একজন চাকুরিজীবী হয়ে, একজন প্রকৌশলী হয়ে, একজন জজ ব্যারিস্টার হয়ে, একজন আর্মি অফিসার ব্রিগেডিয়ার হয়ে, কিংবা দেশের কোনো দায়িত্বশীল হয়ে, আলেম নন, জেনারেল শিক্ষিত, কিন্তু তিনি আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভালোবাসেন, একজন ইমানদার মুসলমান হিসেবে তিনি তার জীবনটা যাপন করতে চান, ওই সমস্ত ভাইরা বড় সমস্যার মধ্যে আছেন, বড় সমস্যার মধ্যে আছেন। কারণ এই সমস্ত বাতিল মতবাদগুলো তারা তাদেরকে চারদিক থেকে টানছে। তারা বুঝতেই পারছেন না কে হক, কে বাতিল, কে সত্য, কে মিথ্যা, কার পেছনে চলবো, কার পেছনে চলবো না, কার কথা শুনবো, কার কথা শুনবো না, তারা কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। এই কারণে মাহফিল কর্তৃপক্ষ আমাকে হুকুম করেছেন এই বিষয়ে কিছু কথা বলার জন্যে। আমার বারবার শুধু একটা কথা বলতে মনে চায় যে বিগত 16 বছরের ফেরাউনি সরকার, এই ফেরাউনি সরকারের আমলে আমাদের বিশেষ করে ইমানদার মুসলমানদের, আরো বিশেষ করে আলেম উলামা তলাবাদের 3 জিনিস অনিরাপদ ছিল। জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, মান সম্মান ইজ্জত এবং আবরুর নিরাপত্তা ছিল না। কখন কাকে ধরে লাঞ্ছিত করছে, কখন কাকে ধরে বেইজ্জত করছে, কখন কার সম্পদ ছিনিয়ে নিচ্ছে, কখন কার জান হরণ করছে, কোনো নিশ্চয়তা ছিল না। তো জান, মাল, ইজ্জত, আবরুর হেফাজত এটা আমাদের জন্য বড় কষ্টকর ছিল। 3 জিনিস অনিরাপদ ছিল। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই ফ্যাসিস্ট সরকারকে যখন আমাদের বাংলাদেশের আমাদের সন্তানেরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন দেখতে পাচ্ছি যে জান, মাল, ইজ্জত, আবরু কিছুটা নিরাপদ মনে হচ্ছে বটে, কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলে কতগুলো ঈমানি দুশমন ছিল। এই ঈমানি দুশমনগুলো যেহেতু মুনাফিক, আর মুনাফিক তো ছদ্মরূপী ইসলামের দুশমন, বলেন ঠিক কিনা?
মুনাফিক এরা তো ছদ্মবেশী, মুখোশধারী, এরাও তো আমাদের মতো লেবাস পোশাকধারী, আমাদের মতো টুপি দাড়িওয়ালা, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো তসবিওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা। তো এদেরকেও তো ওই ফ্যাসিস্ট সরকার মনে করত এরাও বুঝি ইসলামের পক্ষের কোনো শক্তি। আসলে তো ছিল এরা মুনাফিক। তো এই মুনাফিক গুলাও চুপচাপ ছিল, আত্মগোপন করেছিল, চাপা ছিল। যখন এই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন এই মুনাফিক গুলোও মাথা চাড়া দিয়ে এখন আমাদের ঈমানটা অনিরাপদ হতে চলছে। এখন আমাদের ঈমান অনিরাপদ। এরা সুন্দর সুন্দর বুলি আউড়িয়ে এখন মানুষকে বেঈমান বানাতে চলছে, মানুষকে পথ ভ্রষ্ট করতে চলছে। মাহতারাম হাজিরিন, অতএব আমাদেরকে আমাদের ঈমানি দুশমন চিনতে হবে। ঈমানি দুশমন দুই প্রকার, এক তো হলো প্রকাশ্য দুশমন, আরেক হলো অপ্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন ইবলিস শয়তান এবং তার দোসর ইহুদি খ্রিস্টান, যারা অমুসলিম, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, নাস্তিক মুরতাদ, যারা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এরা তো প্রকাশ্য দুশমন। আপনার দুশমন যদি দুশমনের লেবাস পরে, দুশমনের পোশাক পরে, দুশমনের রূপ ধারণ করে আপনার সামনে আসে, আপনি সহজে তার থেকে আত্মরক্ষা করতে পারবেন, কারণ আপনি তো তাকে চিনেন, সে আপনার দুশমন। কিন্তু আপনার দুশমন যদি দোস্তের লেবাস পরে আসে, আপনার দুশমন যদি বন্ধুত্বের মুখোশ পরে আপনার সামনে আসে, বন্ধুত্বের রূপ ধরে আসে, বাস্তবে সে দুশমন কিন্তু সে রূপ ধরেছে দোস্তের, তাহলে তার কাছ থেকে আত্মরক্ষা করা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, আপনি ইসলামের ইতিহাস পড়েন, 1450 বছরের ইতিহাস আপনি মন্থন করলে দেখবেন সরাসরি কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের এত ক্ষতি করতে পারেনি যতটা ক্ষতি করেছে এই ইসলামের মুখোশধারী মুনাফিকেরা। মুনাফিকের দ্বারা ইসলাম যতটা আক্রান্ত হয়েছে, যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাশ্য দুশমনদের দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই অপ্রকাশ্য মুখোশধারী ঈমানি দুশমনদেরকে চিনতে হবে। তবে আমি একটা কথা বলি, আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে লক্ষ্য করে, আমার দ্বীনদার সাথীদেরকে লক্ষ্য করে আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে একটা কথা বলি। সবার চোখে সব জিনিস ধরা পড়ে না, সবার চোখে সব জিনিস ধরা পড়ে। ধরুন আপনার পেটে প্রচন্ড পীড়া, অনেক ব্যথা, কোনো মেডিসিনে ব্যথা সারছে না, ডাক্তার বলল আল্ট্রাসোনোগ্রাফি করে আসে। তো আল্ট্রাসোনোগ্রাফি করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করার পরে আল্ট্রাসোনোগ্রাফির যে ছবিটা, ওটা আপনি খুব ভালো করে দেখছেন। আপনার ভাই কলেজের প্রফেসর, অনেক বড় শিক্ষিত, খুব ভালো করে দেখছে। আপনার আরেক ভাই ব্রিগেডিয়ার, খুব ভালো করে দেখছে। আরেক ভাই দেশের সেরা একজন ইঞ্জিনিয়ার, আল্ট্রাসোনোগ্রাফির ছবিটা নেড়ে চেড়ে দেখে। তাদের চোখে তো কোনো সমস্যা ধরা পড়ে না, কই কিছু তো দেখি না, কোনো কিছু ধরা পড়ে না। কিন্তু এই ছবিটা একজন এমবিবিএস ডাক্তারের সামনে নিয়ে যান, উনি দেখার সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ এতগুলো মানুষ দেখলাম, কিছুই বুঝলাম না যে এখানে কি আছে। তা আমরা যেই চোখ দিয়ে দেখলাম, ওই ডাক্তারও তো ওই চোখ দিয়েই দেখেছে। আমরা যেমন চর্মচক্ষু দিয়ে দেখেছি, সেও তো চর্মচক্ষু দিয়েই দেখেছে। ডাক্তার দেখে ইন্নালিল্লাহ পড়ছে, আর আমরা কিছুই বুঝতে পারছি না, যে না সব তো ঠিকঠাকই মনে হয়। কেন রে ভাই?
তার চোখে ধরা পড়লো, আমাদের চোখে ধরা পড়লো না, তখন তো কেউ আমরা এই কথা বলি না যে ডাক্তার আমরা কি মূর্খ নাকি, আমরা কি কিছু বুঝি না নাকি, আমরা তো অনেক পড়াশোনা করেছি, অনেক শিক্ষিত, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছি, আপনি আমাদেরকে মূর্খ মনে করেন নাকি? আপনি বলেন পেটের মধ্যে 2 কেজি ওজনের টিউমার, কোথায় টিউমার, এখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা কি ডাক্তারকে বলেন? কথা বলেন না কেন? বলেন কি? কেন বলেন না? আপনার চোখ পাওয়ার অনেক ভালো, ডাক্তারের চোখে চশমা, পাওয়ার কম, তাও তো ডাক্তার ধরতে পারলো, আপনি ধরতে পারলেন না। কিন্তু আপনি তো প্রশ্ন করলেন না যে আমরা কি মূর্খ নাকি, আমরাও তো অনেক পড়াশোনা করেছি। ওই জায়গায় যদি প্রশ্ন না করেন, তাহলে আমাদের যে ঈমানি দুশ্মন, দোস্ত রূপী যে দুশ্মনগুলো মুনাফিকি করছে, আমাদের ঈমানকে হরণ করছে, দৈনন্দিন মুসলমানদেরকে পথভ্রষ্ট করে চলছে, ওই মুনাফিকদেরকে যখন নাকি ধরিয়ে দেয়া হয় আপনাদের সামনে যে সে তো লেবাস ও সুরতে তো আমাদের মতো বটে, কিন্তু সে আমাদের ঈমানের দোস্ত নয়, ঈমানের দুশ্মন, তখন কেন এই কথা বলেন যে আমরা কি কিচ্ছু বুঝি না, খালি আলেমরাই বুঝে, খালি ওনারাই চিনে, আমরা কিচ্ছু চিনি না, আমরা কিচ্ছু জানি না, আমি তো 2 চিল্লা দিয়েছি, 3 চিল্লা দিয়েছি, সাল লাগিয়েছি, আমি বুঝি না, উনি একাই বুঝে, এখন কেন এই কথা বলেন, তখন কেন বলেন না? কারণটা কি? কি কারণে? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে না নাই? চোখে চোখে বেশকম আছে, চোখে চোখে বেশকম আছে। এটা তো মাকুলি কথা, এটা আকলের বিবেকসম্মত কথা, সায়েন্টিফিক কথা। এই কথাটা কেন বুঝে আসে না আপনাদের? দোস্তরূপী ঈমানি দুশ্মনদেরকে চিনতে হলে নবীওয়ালা চক্ষু লাগবে। কি চক্ষু লাগবে? নবীওয়ালা চক্ষু লাগবে। আম্বিয়ায়ে কেরামের চোখকে মুনাফিকরা ফাঁকি দিতে পারে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়ে এসেছে, ফেলে দিয়ে এবার বাবার কাছে এসেছে, মিথ্যা কথা বলে বাবাকে ধোঁকা দিবে। বাবা একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউসুফের ভাইয়েরা তাদের বাবা আমার পয়গম্বর, আমার নবী, আমার রসুল ইয়াকুবকে ধোঁকা দেওয়ার জন্যে রাতের অন্ধকারে এসেছে। বলেন আপনি যদি কাউকে অভিনয় করে ধোঁকা দিতে চান, ইউসুফের ভাইয়েরা যে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো, বিলাপ করলো, আব্বা গো আমাদের ভাইকে তো বাঘে খেয়ে ফেলেছে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আমরা তো খেলাধুলা করছিলাম, ইউসুফ তো ছোট বাচ্চা, ও তো খেলতে পারে না, ওকে আমরা আমাদের কাপড় চোপড়গুলো পাহারা দেওয়ার জন্য বসিয়ে রেখে আমরা তো খেলাধুলা করছি, আব্বা গো ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই যে কান্নাকাটি করছে, এটা কি আসল কান্না না ভেজাল কান্না? কথা বলেন। ভেজাল কান্না, অভিনয়ের কান্না। এই অভিনয়ের কান্নাকাটি করে, ভেজাল কান্নাকাটি করে কাউকে ধোঁকা দিতে দিনের আলোতে সুবিধা না রাতের অন্ধকারে সুবিধা? কথা বলেন। রাতের অন্ধকারে সুবিধা। আলোর মধ্যে আমার অভিনয়টা তো আপনি বুঝেও ফেলতে পারেন, অন্ধকারের মধ্যে আমি যদি কান্নার আওয়াজ করি আর চোখে এক ফোঁটা পানিও না আসে, আপনি তো দেখবেন। তো আল্লাহ পাক দেখেন কত চমৎকার করে বলছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, রাতের আধারে এসেছে কাঁদতে কাঁদতে বাবাকে ধোঁকা দেওয়ার জন্য। 2টা মিথ্যা কথা বলেছে, 2টা মিথ্যার আশ্রয় নিয়েছে। একটা বলছে যে ফাআকালাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা
আমরা তো সত্য কথাই বলছি, আপনি মনে হয় বিশ্বাস করছেন না। চোরের মন পুলিশ পুলিশ না। হযরত ইয়াকুব কি বলেছেন যে আমি বিশ্বাস করছি না? ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্যই বলছি আব্বা গো, আপনি মনে হয় বিশ্বাস করছেন। 2 নাম্বার আরেকটা ধোঁকা দিল, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের জামাটা রক্ত মেখে, কোন একটা প্রাণী জবেহ করে ওটার রক্ত দিয়ে মেখে ওই জামাটা বাবার সামনে নিয়ে এসেছে। আব্বা এই যে দেখেন, যদি বিশ্বাস না হয় এই যে জামাটা দেখেন রক্তে কিভাবে মেখে আছে, ইউসুফকে যে বাঘে খেয়ে ফেলেছে, এই যে জামাটা আমরা প্রমাণ হিসাবে নিয়ে এসেছি। এখানে বাজ মুফাসসিরিনে কেরাম এত চমৎকার একটা কথা লিখেছেন যে একটা বাঘ যদি একটা বাচ্চাকে যদি ছিঁড়ে ফেরে খেয়ে ফেলে, তাইলে জামাটার অবস্থা কি থাকবে? ওটা আয়রন করা থাকবে? আয়রন করা থাকবে নাকি ওটা একদম ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে? কিন্তু জামাটা একেবারে ফ্রেশ। ওটা ওই কাজটা করতে ভুলে গেছে। এজন্য বিজ্ঞানীরা বলেছে, বুদ্ধিজীবীরা, যে কোনো অপরাধী যখন কোনো অপরাধ করে কোথাও না কোথাও তার অজ্ঞাত সারে কোনো একটা চিহ্ন আলামত রেখেই দেয়। ওরা ওই জামাটা ছিঁড়তে ভুলে গেছে, একদম আয়রন করা জামা, রক্ত মাখা। ঠিক তো ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে হয়তো ভাবছে, হায় রে, আমার ছেলে ইউসুফকে যেই বাঘটা খেয়েছে, এই বাঘটা জানি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যে জামাটা আগে সুন্দর মতো খুলে রেখে তারপরে ছেলেটাকে খেয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, 2টা ধোঁকা দিল। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, কিন্তু ধোঁকাটা দিতে চেষ্টা করেছে কাকে? আল্লাহর পয়গম্বরকে। বলেন কাকে? আল্লাহর পয়গম্বরকে। আমি বলেছি আল্লাহর পয়গম্বরের চোখকে ধোঁকা দেওয়া যায় না, ধোঁকা দেওয়া যায় না। এজন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কি জবাব দিলেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই আমার সন্তানেরা, তোমরা যত কিছুই প্রমাণ আদি আমার সামনে পেশ করো, যতই কান্নাকাটি করো, যতই ইউসুফের জামা আমার সামনে তোমরা পেশ করছো, কিন্তু আমার দিল বলছে আমার ইউসুফকে বাঘে খায়নি, আমার ইউসুফ ঠিকই আছে। তোমরা মিথ্যা কথা বলে আমাকে ধোঁকা দিতে এসেছো, তোমরা মিথ্যা অভিনয় করছো। এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করা ছাড়া এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এজন্য আল্লাহর পয়গম্বরগণকে ধোঁকা দেওয়া যায় না, তাদের চক্ষুকে ধোঁকা দেওয়া যায় না, নবীর চোখকে ধোঁকা দেওয়া যায় না। অতএব ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী, ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার প্রিয় মুবাল্লিগিন ভাইয়েরা, ও আমার প্রিয় দ্বীনদার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আল্লাহর রাসূল তো উলামায়ে কেরামকে তার ওয়ারিস বলেননি, তার উত্তরাধিকারী বলেননি, ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আপনি শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, একটু চিন্তা করেন, ওয়ারাসাতুন নবী বলেননি, ওয়ারাসাতি বলেননি যে আমার উম্মতের উলামায়ে কেরাম তারা আমার উত্তরাধিকারী না, একজন নবীর উত্তরাধিকারী না। ওয়ারাসাতুল আম্বিয়া, আদম থেকে আমি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে অতিবাহিত হয়েছে, 1.25 লক্ষ কিংবা 2.25 লক্ষ, সমস্ত নবীগণের উত্তরাধিকারী একাই আমার উম্মত, আমার উম্মতের উলামায়ে কেরাম, আমার উম্মতের উলামায়ে কেরাম। অতএব আম্বিয়ায়ে কেরামের চোখকে যেভাবে মুনাফিকরা ফাঁকি দিতে পারে নাই, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উত্তরাধিকারী হক্কানি রব্বানি উলামায়ে কেরামের চোখকেও মুনাফিকরা ফাঁকি দিতে পারবে না, পারেনি, ভবিষ্যতেও পারবে না। এজন্য একজন কবি বলেছেন, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ,
মানান্দাজে কদর রামি শেনাসম, মানান্দাজে কদর রামি শেনাসম। ও আমার ইমানের দুশ্মন, ও রসুলের দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, তুমি যেই পোশাক পরেই আসো না কেন, যেই রূপ ধরেই আসো না কেন, আমার চোখ তো হচ্ছে নবীওয়ালা চোখ, আমি তো নবীর উত্তরাধিকারী, অতএব আমি তোমাকে ভালোভাবেই চিনে ফেলেছি। তুমি আমার ঈমানি দোস্ত নও, তুমি আমার ঈমানি দুশ্মন। মুহতারাম হাজিরিন, অতএব আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, বলার আগে ভূমিকা হিসাবে কথাগুলো এজন্য বললাম যে উলামায়ে কেরাম যখন আমাদেরকে আমাদের ঈমানি দুশমনদের ধরিয়ে দেন, যখন মুনাফিকদেরকে চিহ্নিত করে বুঝিয়ে দেন, তো আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, বলে যে হুজুর খালি আপনারা একলাই ঠিক, ওরা বেঠিক। আরে ওরা ঠিক না বেঠিক বুঝতে চেষ্টা করো। উলামায়ে কেরাম তো নিজের থেকে কথা বলে না, তারা তো কোরআন ও হাদিসের আলোকে তোমাকে বুঝাতে চেষ্টা করছে। তুমি বুঝো, তোমাকে আল্লাহ পাক আকলে সালিম দান করেছেন, সুস্থ এবং সুষ্ঠু একটা বিবেক দান করেছেন। উলামায়ে কেরাম বলেন, যখন বলেন তখন বুঝে আসে না, এরপরে যখন সব হারিয়ে ফেলে তখন বুঝে আসে। উলামায়ে কেরাম 15 বছর আগের থেকে বলতে থাকেন, তখন বুঝে না। 15 বছর 20 বছর যাওয়ার পরে যখন ওই বাতিলের খপ্পরে পড়ে উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওই বাতিলের খপ্পরে পড়ে যখন সব কিছু হারায়, তখন বুঝে আসে হ্যাঁ আলেমরা ঠিক বলেছে। এই যে আপনার ইসকন, এই ইসকনের কথা আজকে সবাই কেন চিল্লাচ্ছে, কেন কলেজ ভার্সিটির ছাত্ররা ইসকনের বিরুদ্ধে বলে, কেন আমাদের সেই আইনের লোকেরা, অ্যাডভোকেটরা, উকিল, ব্যারিস্টারেরা ইসকনের কথা বলে, কেন সারা দেশের মুসলমানেরা এখন ইসকনের বিরুদ্ধে বলছে? উলামায়ে কেরাম তো আরো 15 বছর আগের থেকে ইসকনের বিরুদ্ধে বলছে, কিন্তু তখন আলেমদের কথা কেউ শোনেনি, কেউ শোনেনি, পাত্তাই দেয়নি। কিন্তু এখন ওই হিন্দিতে একটা কথা বলে, সব কুছ লুটা কে হুশ মে আকে ক্যা মিলা। সব কিছু হারিয়ে এখন হুশে আসা, তোমার মিলবেটা কি? তোমার তো সব হারিয়েই গেল। যখন বুঝার তখন কেন বুঝোনি? রোনে কা ওয়াক্ত জব রোয়া জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেই। কাঁদার সময় তুমি কাঁদোনি, সময় পার হয়ে যাওয়ার পরে এখন 24 ঘন্টা বসে বসে কাঁদলেও তো কোনো কাজ হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বলে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার। একটা তো আমি বলেছি যে এই ছাড়াছাড়ির শিকার যারা আমাদের ইমানদার মুসলমানদেরকে কোরআনের অর্থ বিকৃত করে, হাদিসের অর্থ বিকৃত করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে করে উম্মতকে পথভ্রষ্ট করছে, একটা দলের নাম তো আমি শুরুতে বলেছি, আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করে, কথায় কথায় সহিহ হাদিস পেশ করে। তো আমরা মনে করি যে আল্লাহ, এই হুজুর 1 ঘন্টা বয়ান করলো, একটা আয়াত তেলাওয়াত করলো, একটা হাদিস পড়লো 1 ঘন্টায়, আর ওই হুজুর তো 10 মিনিটে 5টা হাদিস বলে ফেললো, 10 মিনিটে 5টা আয়াত বলে ফেললো। উনি কথায় কথায় আয়াত বলছে, কথায় কথায় হাদিস বলছে, ওনারটাই না ঠিক, এই হুজুর তো এত হাদিস বলল না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এজন্য বলেছি যে আমাদের কাছে তো কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই, যেই কোষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। এই কারণে আমরা বুঝি না, হক বাতিল বুঝি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে আসছি। আহলে হাদিস, আহলে কোরআন, এই দুইটা সম্প্রদায় সম্পর্কে আমাকে বলার হুকুম দেওয়া হয়েছে। কারণ হলো বর্তমান সময়ে আমাদের সরল প্রাণ ইমানদার মুসলমানদের ঈমান হরণ, তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র জামাত থেকে তাদেরকে বের করে কোনো গুমরাহির দিকে তাদেরকে ধাবিত করার পেছনে বর্তমান যেই অপ্রকাশ্য এবং ছদ্মবেশী ঈমানি দুশমনেরা মুসলমানদের
ভিতরে ঢুকে কাজ করছে। তার মধ্যে এখন খুব সরব হচ্ছে এই দুইটা দল। একটা তো আহলে হাদিস, আমরা এটা চিনি, পুরাতন, এটা তো পুরাতন বউ। এখন এই পুরাতন বউ নতুন শাড়ি পরে আমাদের সামনে এসেছে, এর নাম হলো আহলে কোরআন। বউ ওইটাই পুরাতন, কিন্তু শাড়িটা চেঞ্জ করেছে, যার কারণে আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তবে ওলামায়ে কেরাম ধোঁকা খায় না, ওলামায়ে কেরাম ধোঁকা খায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তার সাথে অটল অনড় অবিচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানব জাতিকে দুইটি বস্তু দান করেছেন মাশআলে রাহ হিসাবে। আপনারা অধিকাংশ উলামা, তলাবা এবং দিনদার সাথী আপনারা এগুলো জানেন। এক নাম্বার দিয়েছেন কিতাবুল্লাহ। এক নাম্বার কি দিয়েছেন? আমার সাথে বলেন, কি দিয়েছেন? কিতাবুল্লাহ। আরেকটা দিয়েছেন রিজালুল্লাহ। আমি এই মাঠে ইত্তেফাকুল মাদারিসের এই মাহফিলে আমি বিগত যে বয়ান করেছিলাম ওটার মধ্যে আমি এই দুইটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা রিজালুল্লাহ। একটা কিতাবুল্লাহ, আরেকটা কি? রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আসমানি কিতাব। আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। এই আসমানি কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবুল্লাহ আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, যাতে মানব জাতি তারা হেদায়েতের উপরে থাকে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। কিন্তু এই কিতাবুল্লাহ এটা পড়ে, কিতাবুল্লাহ খুলে, কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলা, এটা আমার আপনার জন্য সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না রিজালুল্লাহ এই কিতাবুল্লাহকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। সেই রিজালুল্লাহ কারা? নবী, রাসূল, পয়গম্বরগণ। রিজালুন রজুলুনের জমা, বহু বচন। রজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেক ব্যক্তি। তো রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, নবী, রাসূল, পয়গম্বরগণ। বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত, এই সমস্ত রিজালুল্লাহ সবাইকে কি আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছিলেন? কথা বলেন না। সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক কিতাব দেননি। আমাদের জানা মতে যতটুকু আমরা জেনেছি যে অধিকাংশ রিজালুল্লাহ তারা কিতাব ছাড়া, অধিকাংশ নবী রাসূল কিতাব ছাড়া, তাদেরকে আল্লাহ কিতাব দেননি। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছে। একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে 313 জন কিংবা তার চেয়ে কম বেশি। এই সামান্য কিছু নবী, রাসূল, পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আর বাকি অন্যান্য সব নবী, রাসূল, রিজালুল্লাহ কিন্তু তাদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন। কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটি কিতাবও কি দুনিয়াতে এসেছে? কথা বলেন। রিজালুল্লাহ ছাড়া কি একটি কিতাবও দুনিয়াতে এসেছে? কোন নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও নাযিল করেছেন? কেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? যদি কেউ বলে যে নবী ছাড়া আল্লাহ পাক কিতাব পাঠানোর ক্ষমতা রাখে না, তার ঈমান থাকবে? নবী পাঠাইতে আল্লাহ পাক কিতাবের মুখাপেক্ষী, কিতাবের মুহতাজ। তো তাইলে আল্লাহ পাক নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠাননি? এই প্রশ্নটা জাগে না? আল্লাহ চাইলে নবী ছাড়া একখানা কিতাবও তো পাঠাইতে পারতেন, পাঠালেন না কেন? এই প্রশ্নের একমাত্র জবাব হলো যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা যায় না। কথা বলেন। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ কি বুঝা সম্ভব না। যদি আল্লাহ শুধু কিতাব পাঠান
সাথে যদি নবী না পাঠান তাহলে এটা পাঠানো আর না পাঠানো বরাবর। কারণ এই কিতাব থেকে উম্মত কি হতে পারবে না, উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজাল যতক্ষণ এই কিতাবকে ব্যাখ্যা করে খুলে খুলে আমাদেরকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাবুল্লাহ থেকে আমরা উপকৃত হতে পারবো না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে পাঠান। মুহতারাম হাজরিন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের নবীজিকেও বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে কিতাবটা পাঠিয়েছি এজন্য যে আপনি এই কিতাবটা ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন। আচ্ছা বলুন তো দেখি, এখন আপনি যদি একটা আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে এখন এটার ব্যাখ্যা করছেন, তো ব্যাখ্যা করতে গিয়ে শুধু কি ওই আয়াতটাই বারবার পড়তে থাকবেন নাকি অতিরিক্ত কিছু কথা বলা লাগবে? যদি আমি একটা আয়াত, আপনি বললেন যে হুজুর এই আয়াতটার তাফসির করেন, ব্যাখ্যা করেন, তো আমি এই আয়াতটা বারবার পড়ছি, 100 বার পড়লাম এই মজলিসের মধ্যে বসে, তাহলে কি আয়াতের কোনো ব্যাখ্যা হবে? ব্যাখ্যাটা হবে কখন? যখন আমি এই আয়াতের বাইরে আমার নিজের ভাষায় আমি আপনাকে বুঝাবো, তখনই তো কি হবে, ঠিক কিনা বলেন? তো নবী আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে যখন নাকি এই আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে বুঝালেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী যেই কথাগুলো বলেছেন এই কথাগুলোকে আমরা বলি হাদিস। এই কথাগুলোকে কি বলি? হাদিস বলি। ভালো করে বুঝেন বিষয়টা, আপনাদের বুঝতে হবে, আপনারা দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, আপনাদের অন্যদেরকে বুঝাতে হবে, অতএব নিজেই যদি না বুঝেন অন্যদেরকে কেমনে বুঝাবেন? তো আমাদের নবীজি যখন এই কিতাব আমাদের নবীজির উপরে নাজেল করা হয়েছে, তো নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে নবীজি এই কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে খুলে খুলে বুঝান। এখন এই উম্মতকে বুঝাতে গিয়ে নবীজি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোও নবীজি নিজের থেকে বলেননি, এই ব্যাখ্যাটাও নবীজি নিজের থেকে করেননি। এই কোরআনের আয়াত যেমন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের ব্যাখ্যায় নবীজি যত কথা বলেছেন এগুলোও নবীজির অন্তরে আল্লাহর পক্ষ থেকেই ঢেলে দেওয়া হয়েছে। বলবেন প্রমাণ কি? প্রমাণ কি? সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না নাই? এই আয়াতগুলো নবীজির উপরে নাজেল হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতো, তো নবীজির খুব কষ্ট হতো, অনেক কষ্ট করে জিবরিল আমিনের কাছ থেকে এই কোরআনের আয়াতটা, সূরা এগুলো নবীজি ধারণ করতেন। কেন কষ্ট হতো? কষ্ট হতো এজন্য যে জিবরিল আলাইহিস সালাম সব সময় নবীজির সামনে এসে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি স্বাভাবিকভাবে এইভাবে করতেন না। নবীজি বলেন, আহয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস। হযরতে আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরিল আমিন ওহী কিভাবে নিয়ে আসে, কিভাবে ওহী আসে? তো নবীজি হযরতে আয়েশাকে বললেন যে অনেকভাবেই তো আসে, তবে আহয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। আয়েশা, মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে মৌমাছির গুনগুনানি আওয়াজের মতো ওহী আমার কানে ঢেলে দিয়ে চলে যায়। সলসলাতুল জারাস আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি হযরত রহমতুল্লাহ আলাইহির কাছে বাবুল ওয়াহি পুরাটা পড়েছি। তো হযরত বলেছেন সলসলাতুল জারাস
যে তুমি মৌচাকের পাশ দিয়ে হেঁটে যাও আর পাশে দাঁড়িয়ে থাকো, তো দেখবে মৌচাক থেকে একটা গুনগুনানি আওয়াজ আসবে। এই যে শত শত হাজার হাজার মৌমাছিগুলো চাকের মধ্যে কিলবিল করছে, ওখান থেকে একটা আওয়াজ, গুনগুনানি আওয়াজ আসবে, এটাকে সলসলাতুল জারস বলা হয়। আবার বলেছেন যে একসাথে লোহার কতগুলো শিকল উপর থেকে যদি ফ্লোরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো ঝন করে একটা শব্দ হয়, এটাকে সলসলাতুল জারস বলা হয়। আবার বুঝিয়েছেন যে মাদ্রাসায় স্কুলে একটা ক্লাস শেষ হলে যখন বেলের মধ্যে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় না। বেলের মধ্যে এই যে বাড়ি দিলাম, সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু বেলের মধ্যে আওয়াজটা যখন হয় তো কানের ভিতরে একটা গুন শব্দ বাজতে থাকে কি থাকে না। তো হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সলসলাতুল জারস, ওই যে কানের ভিতরে গুনগুনানি আওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এমন একটা গুনগুনানি আওয়াজ, এই গুনগুনিয়ে কিছু বলে চলে যেতেন। এই গুনগুনানি আওয়াজের ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাম মুকাম্মাল একটা সূরা কিংবা একটা আয়াত ওই গুনগুনানির ভিতরেই ঢেলে দিয়ে চলে গেছেন। এখন এই সলসলাতুল জারস, এই গুনগুনানি শব্দের ভেতর থেকে এই কোরআনের এই আয়াতটা জিবরিল আমিন কি পড়লেন, কোন সূরাটা পড়লেন, এটাকে এট এ টাইমে ওটাকে উদ্ধার করা, এরপরে ওটাকে মুখস্থ করা, এরপরে ওটার অর্থ উপলব্ধি করা, একসাথে এতগুলো কাজ করতে গিয়ে নবীজি অস্থির হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিল বারদিশ শাদীদ ফায়ুফসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে নবীজির উপরে যখন ওহী আসতো আর ওহী ঢেলে জিবরিল চলে যেতেন, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো ধড়ধড় করে ঘাম ঝরতে থাকতো। এত কষ্ট হতো নবীজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এসে এইভাবে পড়তে থাকতেন, নবীজি তার সাথে সাথে নিজেও পড়তেন, ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, খুব দ্রুত মুখস্থ করতে নবীজি অস্থির হয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও বন্ধু তাড়াহুড়া করে জিবরিল আমিনের কাছ থেকে ওহী মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আর ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি আপনাকে বলছি আজকে থেকে আপনি কি করবেন, যখন জিবরিল আমিন পড়তে থাকে ফাস্তামি' লাহু ওয়া আনসিত। হযরত ইবনে আব্বাস বলেন আপনি খালি চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। আপনি তো টেনশন করছেন যে আমি এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে আবার আমি সাহাবাদের সামনে এটা তেলাওয়াত করে শোনাবো, আপনি এই টেনশন করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন জিবরিলকে চলে যেতে দেন, এরপরে এই আয়াত এবং এই সূরাটা আপনার স্মৃতিতে গেঁথে দেওয়া, আপনার মেমোরিতে জমা করে দেওয়া এবং সাহাবাদের সামনে, উম্মতের সামনে এটাকে তেলাওয়াত করার সক্ষমতা, এই দুটোটা দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহই নিয়ে নিলাম। আপনার কোনো টেনশন করা দরকার নেই। হযরত ইবনে আব্বাস বলেন ওই দিন থেকে নবীজি ঠোঁট নাড়তে বন্ধ করে দিলেন, ঠোঁট নড়ন বন্ধ করে দিলেন। এখন জিবরিল আমিন আসেন, আসার পরে একেবারে কেরাতের সাথে তেলাওয়াত করেন অথবা সলসলাতুল জারাসের তরিকায় তেলাওয়াত করেন, যাই করেন, নবীজি কোনো টেনশন ফিল করেন না, চুপচাপ বসে থাকেন। জিবরিল আমিন চলে যান, যাওয়ার পরে দেখেন নবীজির অটো এটা মুখস্থ হয়ে গেছে। এতটুকু তো বুঝলেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও ভাই ভালো করে বুঝেন, এই বাস এতটুকু আমার আলোচ্য বিষয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও হাবিব আমি তো আপনার উপরে কোরআনের সূরা নাজিল করলাম, আপনার উপরে আয়াত নাজিল করলাম, কিভাবে আপনি এটাকে মুখস্থ করবেন, কিভাবে মেমোরিতে রাখবেন, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার শুনেন, আমি যে কোরআনের আয়াতটা নাজিল করলাম এটার অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসির কি, আমি যে সূরাটা নাজিল করলাম এই সূরার ব্যাখ্যা কি, তাফসির কি, এটা তো এই সম্পর্কে তো আমি আল্লাহ কিছু বললাম না। শুনে রাখেন, এই সম্পর্কে আমি আল্লাহর নির্দেশনা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা আমি নাজিল করেছি, এই সূরার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আয়াত আমি নাজিল করেছি, এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব, আপনার নিজের থেকে ব্যাখ্যা করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
এই কোরআনের আয়াতের প্রত্যেকটা সূরার এবং প্রত্যেকটা আয়াতের তাফসীর, তাওয়িল, ব্যাখ্যা, এটাও আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমি আপনাকে এর ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা, এবং এই পুরা কোরআন শরীফ আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি এটাকে ওয়াহিয়ে মাতলু বলে থাকি আমরা। ওয়াহিয়ে মাতলু, মা ইউতলা ফিস সালাহ, আল ওয়াহয়ুল্লাযী ইউতলা ফিস সালাহ, যেই ওয়াহি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 114টি সূরা, এটা যেমন আল্লাহ পাক নাযিল করেছেন, ঠিক তদ্রূপ এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমাদের নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, নবীজির চলা ফেরা, উঠা বসা, ইচ্ছায় অনিচ্ছায়, হাত্তাল ইয়াকযাতি ওয়াল মানাম, জাগ্রত নিদ্রিত অবস্থায় আমাদের নবীজি যা কিছু করেছেন এই পুরাটাই ছিল পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা, এবং এই পুরাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আরেকটা কোরআন, আরেকটা কোরআন। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দীকাল মুহতামিম ছিলেন, তিনি বলেন, লোক कहते हैं कि कुरान एक है, मैं कहता हूं कि कुरान दो है। মানুষ বলে কোরআন একটা, আমি বলি কোরআন দুইটা। একটা তো হলো থিওরিক্যাল কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি ওয়াহিয়ে মাতলু, আর এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার আমলি সূরত কি হবে, এই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এটা কি প্র্যাকটিক্যাল কোরআন। এজন্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? জনৈক তাবিঈ আম্মাজান হযরতে আয়েশাকে প্রশ্ন করেছেন, আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? তো হযরতে আয়েশা বললেন, আমা তাকরাউল কোরআন, কেন তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। আম্মাজান হযরতে আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা আছে নবীজির 23 বছরের জীবনে তাই আছে। মুহতারাম হাজিরিন, এখন এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, খুব ভালো করে বুঝেন, কোরআনে কারীমে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই হুকুমগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই তাহলে কার শরণাপন্ন হতে হবে? নবীজির হাদিসের শরণাপন্ন হতে হবে, নবীজির 23 বছরের জিন্দেগীর শরণাপন্ন হতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন তো মানি, কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করি, কোরআন শরীয়তের একটা প্রামাণিক ভিত্তি, এটা আমি স্বীকার করি, কিন্তু নবীজির হাদিস আমি মানি না, নাউজুবিল্লাহ পড়বেন না। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু নবীজির হাদিস মানি না, এরকম কথা যদি কেউ বলে, তাহলে বলুন তো দেখি সে কি কোরআন মানতে পারবে? নবীজির হাদিসকে বাদ দিয়ে কি কোরআন মানতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। কারণ হলো কোরআনে কারীমের মধ্যে এমন অনেক শব্দ এমন আছে যেই শব্দের 5টা 7টা 10টা অর্থ আছে। একটা শব্দের অনেক আবিধানিক অর্থ হতে পারে না? একটা শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আমি এটার উদাহরণ দিয়ে থাকি যে কেউ যদি কোনো ছাত্র এসে আমাকে বলে যে ওস্তাদজি আমি কি এই কাজটা করব, আমি বললাম কর, তাহলে কর মানে কি? তাকে কাজের অনুমতি দিলাম, তাই না? আবার ডিকশনারি খুলে দেখেন কর অর্থ হলো হাত। এই হাতকে বাংলায় কি বলে? কর বলে। হাতকে কি বলে? কর। আবার আরেক কর আছে যেই করের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। বিগত ওই ফেসিস সরকার সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার খালি কর বাড়ায়, খালি কর বাড়ায়। ওটা আরেক কর আছে না নাই? হ্যাঁ, তো তাইলে দেখেন কর একটা শব্দ। তুমি কি বাতাস করছো না তামসা দেখছো ওদিকে? জাহেল কোথায় না? তাইলে করের কতগুলো অর্থ হইল? তাহলে এমন এক শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না আমি কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি
হাদিস মানি না, এমন একটা বাতিল ফেরকা বাংলাদেশে আছে না নাই? এরা নিজেদের নাম কি দিয়েছে? আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। আচ্ছা, আপনি বলেন আপনি হাদিস মানেন না, কোরআন মানেন। আমাদের বাংলাদেশে শেরে বাংলার নাম কি বলেন তো? শেরে বাংলার নাম শুনেছেন কি? একেএম ফজলুল হক। আরেকজন শেরে বাংলা ছিল, ও মুদ্দাইয়ে শেরে বাংলা, ও নিজেকে নিজে শেরে বাংলা বলতো, চিটাগাং বাড়ি। ওর নাম ছিল আজিজুল হক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলের ছাত্র। দারুল উলুম দেওবন্দে কাশ্মীরি রহমতুল্লাহ আলের ছাত্রদের মধ্যে ওর মতো এমন ব্রিলিয়ান্ট কোনো ছাত্র অতিবাহিত হয় নাই, এত ব্রিলিয়ান্ট ছিল। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পরে আমি আমার উস্তাদদের কাছে শুনেছি, দারুল উলুম দেওবন্দের দেয়ালের গায়ে হাত রেখে সে দারুল উলুম দেওবন্দকে সম্বোধন করে বলেছে, এই দারুল উলুম, তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি। এতটা অহংকারী ছিল, এত এলেম ছিল। এলেম ছিল বলেই তো এমন কথা বলতে পারে। আমি আপনি কি বলতে পারবো? জামিয়া রহমানিয়ার দেয়ালের গায়ে হাত দিয়ে কোনো ছাত্র বলতে পারবে যে তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি? এই পরিমাণ এলেম ছিল তার মধ্যে। বাংলাদেশে আসার পরে চিটাগাং বাড়ি তো মাইজ ভান্ডারদের কাছে বিক্রি হয়ে গেছে। কার কাছে? মাইজ ভান্ডারের কাছে বিক্রি হয়ে গেছে। এখন সে নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। তার মুরিদানরা অনেকে নামাজ পড়ে, কিন্তু সে নামাজ পড়ে না। তো মুরিদানরা নামাজ পড়ে এসে তাকে বলছে যে হযরত, আপনি তো সালাত আদায় করলেন না। আমরা তো সালাত আদায় করলাম, আপনি তো সালাত আদায় করলেন না, ভালো করে বুঝেন। তো ও চেয়ারে বসা ছিল। তো চেয়ারে যেই অবস্থায় মুরিদানরা তাকে রেখে গেছে, নামাজ পড়ে এসে দেখে সে ওই অবস্থায় বসে আছে। তো মুরিদানরা বলছে, হযরত আপনি তো সালাত আদায় করলেন না। তো সে ধমক দিয়ে বলে, আই তোরা সলাতের কয়টা অর্থ জানিস? সলাতের কয়টা অর্থ জানিস? সলাত অর্থ যেমন নাকি নামাজ পড়া, ঠিক সলাতের আরেকটা অর্থ আছে, ওই অর্থ অনুযায়ী আমি সলাত আদায় করেছি। তো মুরিদানরা জিজ্ঞাসা করে, সলাতের আরেকটা অর্থ কি? বলে যে ডিকশনারি খুলে দেখ, সলাতের আরেকটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, পাছা দুলানো। এই যে আমি সালাত আদায় করলাম, নাউজুবিল্লাহ পড়বেন না, সে পাছা দুলায় আর বলে কি? সলাত আদায় করেছে। তাহরিকুস সালাওয়াইন বর্তমান পরিভাষায় ব্রেক ড্যান্স বলে, ব্রেক ড্যান্স। এটাকেও আরবিতে সলাত বলা হয়। আচ্ছা, এখন আপনি ডিকশনারি খুললে দেখবেন, হ্যাঁ সালাতের অর্থ তাহরিকুস সালাওয়াইন আছে। তো এখন তাকে আপনি কি জবাব দিবেন? সে তো সালাত আদায় করেছে, তাহরিকুস সালাওয়াইন আদায় করেছে। আপনি এখন তাকে কি জবাব দিবেন? একমাত্র জবাব আপনাকে এটাই দিতে হবে, রে আল্লাহর দুশমন, এই সলাত তো আল্লাহ আমাকে কোরআনে আদায় করতে বলেছেন, আকিমুস সালাহ বলেছেন, কিন্তু এই সলাতের প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার প্র্যাকটিক্যাল আমলি সূরত কি হবে, এটার জন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বর এই সলাত আদায় করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তাবিঈনদেরকে দেখিয়েছেন। এইভাবে অবিচ্ছিন্ন ধারায় লক্ষ লক্ষ পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পরবর্তী প্রজন্ম এই সলাতের যেই রূপ দেখেছে, তুর সলাতের সাথে রাসূলের সলাতের সাথে কোনো মিল নেই। অতএব এটা আল্লাহর নির্দেশিত সলাত নয়, এটা ইবলিস শয়তানের সলাত। এ কথা বলা ছাড়া আর কোনো দলিল আপনার আছে? আপনি তো ভাষা দিয়ে তার সাথে লড়াই করতে পারবেন না। আপনার হাতে শুধু আছে রাসূলের হাদিস, যে নবীজি যে সলাত আদায় করেছে ওই সলাতের সাথে তোমার এই সলাতের মিল নেই। যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, তাহলে এই কোরআনের যার যেমন খুশি তেমন ব্যাখ্যা করতে থাকবে, এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই পশ্চিমারা তারা যখন দেখলো যে এই ইসলামের রূপকে বিকৃত করতে হলে হাদিসকে সরাইতে হবে, এই হাদিসকে সরানোর জন্যই তারা একটা ষড়যন্ত্র, আহলুল কোরআন নামে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যে যখনই তাদের এই সমস্ত অপসংস্কৃতি এবং সভ্যতার নামে অসভ্যতার সাথে কোরআনের কোনো আয়াত কিংবা কোনো হাদিসের কন্ট্রাডিকশন হয়েছে, তো তারা ওই হাদিসটাকে অস্বীকার করে দিয়েছে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে একটা তানজিম হয়ে গেল, একটা সংগঠন হয়ে গেল আহলে কোরআন। তারা এখন বলতে লাগলো যে না, কোরআন থাকতে আমাদের হাদিসের প্রয়োজনটা কি? মুহতারাম ভাইও, তাদের সম্পর্কে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আমাদের কথা আপনি না শুনলেন, আমাদের কথা আপনি না মানলেন, নবীজি তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি বলেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, এই দুনিয়ার মানুষ শুনো, আমাকে আল্লাহ পাক যেমন কোরআন দিয়েছেন, ঠিক এই কোরআনের অনুরূপ আল্লাহ পাক আমাকে আরেকটা বস্তু দান করেছে। কোরআন যেমন দিয়েছেন, কোরআনের অনুরূপ আরেকটা বস্তু দান করেছেন। সেটি কি? আমার হাদিস। সেটি কি? নবীজির হাদিস, নবীজির সুন্নাহ। আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, এ আমার সাহাবারা শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু মানুষ আসবে, তারা অহংকারী হবে এবং তাদের পালঙ্কের মধ্যে, খাটের মধ্যে, আসনের মধ্যে অর্ধশায়িত অবস্থায় অহংকারী রূপ নিয়ে সে বলতে থাকবে, ইয়াকুলু হাসবুনা কিতাবুল্লাহ, হাসবুনা কিতাবুল্লাহ, আরে আমাদের তো কোরআনই যথেষ্ট। মা ওয়াজাদনা ফীহি হালালান ফা আহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি হারামান ফাহাররামনাহু, যে আমরা এই কোরআনের মধ্যে যা হালাল আছে এটাকে হালাল জানি, যা হারাম আছে ওটাকে হারাম জানি, আমরা এর বাইরে আর কোনো কিছু জানি না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ইয়াহিল্লু লাকুম লাহমুল হিমারিল আহলি ওয়ালা কুল্লু যিনাবিন মিনাস সাবুই, এই আমার উম্মত শুনো, কোরআন যেমন কোনো বস্তুকে হারাম করে, আমি রাসূলও কোনো বস্তুকে হারাম করতে পারি। কোরআন যেমন কোনো বিধানকে হালাল করে, আমি রাসূলও কোনো বিধানকে হালাল করতে পারি। নবীজি এর প্রমাণ স্বরূপ পেশ করেছেন, এই যে আজকে থেকে আমি বললাম যে গৃহপালিত গাধার গোশত হারাম, গৃহপালিত গাধার গোশত, লা ইয়াহিল্লু লাকুমুল হিমারুল আহলি, গৃহপালিত গাধার গোশতকে আমি রাসূল হারাম ঘোষণা করলাম। ওয়ালা কুল্লু যিনাবিন মিনাস সাবুই, থাবা বিশিষ্ট হিংস্র প্রাণীর গোশতকে আমি হারাম ঘোষণা করলাম। আমার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, তহা বিন হাবিব, ওই ভদ্রলোকের নাম। উনি হাদিস মানে না, হাদিসকে অস্বীকার করে। ওনার কিছু অনুসারী আছে, এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ পড়ে। কেন? যে কোরআনে 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। এই হাদিস অস্বীকারের পরিণতিগুলো আপনাদেরকে বলছি, যে কোরআনে কারীমের মধ্যে তো 3 ওয়াক্ত নামাজের কথা আছে। বলে কোথায়? মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজর, ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি, যোহর, ওয়া মিন বাদি সালাতিল ইশা, ইশা। তাহলে ফজর, যোহর, ইশা, আসর, মাগরিব এরা পড়ে না। ওর অনুসারী আছে অনেক আমার ওখানে, তাদের সাথে আমার মোনাজারা হয়েছে আজকে থেকে, সেই 2004 ইংরেজি সন, 2004 ইংরেজি সন। তো হাদিস অস্বীকার করে, বলে কোরআনে তো এই 3 নামাজের কথা আছে। 3 নামাজের কথা আছে মানে কি? ফজর, যোহর, এশা শব্দটা উল্লেখ আছে, আসর আর মাগরিব শব্দটা, আসর মাগরিব এই নামাজের ওয়াক্তের কথা বলা হয় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, একাধিক আয়াতের মধ্যে আছে। এখন যখন 2004 ইংরেজি সনে তার সাথে আমার মোনাজারা হয়, তো আমি তো তখন বুঝতে পেরেছি যে সে হাদিসকে অস্বীকার করে। তো বুখারী শরীফের যেই লম্বা চৌড়া 2 পৃষ্ঠাব্যাপী মেরাজের সফরের নবীজির হাদিস, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ পাক প্রথমে 50 ওয়াক্ত দিলেন, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? নবীজি খুব আনন্দের সাথে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতকে। হযরতে মুসা বললেন, সর্বনাশ, তাড়াতাড়ি ফিরত যান, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত কখনোই দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়তেই পারবে না। আমি আগে দুনিয়াতে গিয়েছি তো আমার অভিজ্ঞতা বেশি, আমার কথা শুনেন, আপনি যান। নবীজি গেলেন, আল্লাহ পাক কমিয়ে দিলেন 10 রাকাত, 10 ওয়াক্ত। এরপরে আসলেন মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। কি ঘটনা কি? নবীজি খুব খুশি, কেন আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, মাত্র 40 ওয়াক্ত আছে। মুসা বললেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, না 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 না, আপনার উম্মত পারবে না। আবার যান, আবার নবীজি গিয়েছেন, আবার 10 ওয়াক্ত কমানো হয়েছে। এভাবে যেতে যেতে সর্বশেষ
5 ওয়াক্ত নামাজ আর বাকি রইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ও বন্ধু আমি আল্লাহ যা বলি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি তো 50 ওয়াক্ত বলেছি, আপনার দরখাস্তের কারণে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে এসেছি, কিন্তু আমি আল্লাহ যে শুরুতে 50 বলেছি এই 50ই রইল। আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এই 5 ওয়াক্তের মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দিই। এই হাদিসটা আমি পড়লাম জনগণের সামনে, সবার সামনে। পড়ার পরে তখন ওই ভদ্রলোককে বললাম, বলেন এবার আপনার বক্তব্য কি? এখন সে সরাসরি তো আর বলতে পারে না যে আমি হাদিস মানি না, তাও আবার বুখারী শরীফের হাদিসগুলো পড়েছি। এখন মোড়ামুড়ি শুরু করেছে। এক পর্যায়ে বলে যে আমাদের নবীজিও তো ভুল করেছে, নাউজুবিল্লাহ। তখন লোকজন উঠে লাঠি সোটা নিয়ে মারামারি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে হাদিস অস্বীকার করার পরিণতি বুঝলেন তো? নামাজ পড়ে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত। হাদিস পারে না বলে কোরআনে 3 ওয়াক্ত আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা বলছি যে আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনটা কি? আমি তো প্রয়োজনের কথা বললাম যে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। আমি তো এগুলোর উদাহরণ বয়ানের মধ্যে দিয়েই থাকি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাদা সুতা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে থাকো। তো সাহাবী কি করেছেন? বাজার থেকে একটা সাদা সুতা আর একটা কালো সুতা কিনে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছেন, আর শেষ রাত্রে উঠে সুতা দেখে আর সাহারি খায়, সুতা দেখে সাহারি খায়। বাতি জ্বালানো না নিবানো? কথা বলে না। আরে নিবানো, বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে তার নামও এসেছে, উনি বাস এখন দেখে যে না সুতায় সুতায় পার্থক্য করা যায় না, তো আবার খায়, আবার রেখে দেয়। স্বামী স্ত্রী গল্প করে, এদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, সুতায় সুতায় আর পার্থক্য করা যায় না, ওনাদের সাহারি খাওয়া চলছে। পরের দিন যখন নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক না বলেছেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ সাহারি খাও? নবীজি বললেন হ্যাঁ বলেছেন তো ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমি 2টা সুতা কিনে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছি, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, ওদিকে তো সূর্য উঠে যায়। কারণ সাহাবাদের যুগে মাটির ঘর ছিল, দরজা নিচু নিচু, জানালা একটুক একটুক, সূর্য উঠলেও তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না। নবীজি শুনে মুচকি হেসে দিলেন। কোন রিওয়ায়াতের মধ্যে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির মারির দাঁতটাও বের হয়ে গেছে। এইভাবে নবীজি হেসেছেন। নবীজি কোনোদিন অট্টহাসি হাসেন নাই, হা 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 করে কোনোদিন হাসেন নাই। হে যুবকেরা, একবারের জন্য হাসেন নাই। অট্টহাসি এটা মুসলমানের হাসি না। নবীজি মুচকি হাসতেন। মাঝে মধ্যে কদাচিৎ নবীজির দাঁত বের হতো, না হলে কখনো দাঁতও বের হতো না, কিন্তু হাসিতে আওয়াজ হতো না। কিন্তু ওই দিন নবীজির দাঁত দেখা গেছে। নবীজি হেসে ফেললেন। হেসে দিয়ে হযরতে আদির দিকে তাকিয়ে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি বলেন ইয়া রাসূলুল্লাহ এই সাইজের বালিশ? না 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 আদি, তোমার বালিশ অনেক বিশাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে সাদা সুতা আর কালো সুতা বলে পূর্ব আকাশকে বুঝিয়েছেন। রাতের অন্ধকারে পূর্বাকাশ পুরাটা কালো হয়ে থাকে। এই রাতের কালিমায় পূর্বাকাশ যে কালো হয়ে থাকে এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। এরপর যখন সুবহে সাদেকের শুভ্র আভায় পূর্বাকাশ সুশোভিত হয়ে যায় ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের কালিমা বিদরিত হয়ে সুবহে সাদিকের শুভ্র আভায় যখন পূর্বাকাশ সুশোভিত হবে, সাহারি খাওয়া বন্ধ করো। তুমি পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। দেখেন তো সাহাবিয়ে রাসূল যারা আরবি ভাষা তাদের মাতৃভাষা, আরবি ভাষায় যাদের পাণ্ডিত্য এটা ইতিহাসের মধ্যে একদম জ্বলজ্বল করছে, ওরাও তো নবীজির বক্তব্য ছাড়া হাদিস ছাড়া কোরআন বুঝে না। আজকে যারা এই কথা বলছে যে না আমার হাসবুনা কিতাবুল্লাহ, হ্যাঁ অবশ্যই কিতাবুল্লাহ যথেষ্ট, কিন্তু কিতাবুল্লাহ বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব। কথা বুঝে আসছে? এবার আসেন, প্রশ্ন হলো এই হাদিসের মাধ্যমে আমি কিতাবুল্লাহ থেকে কি কি উপকৃত হতে পারি? এটার আলোচনা অনেক বিস্তীর্ণ। আমি তো কাজের কথার চেয়ে আকাজের কথা বলে সময় পার করে দিলাম, এখন আফসোস লাগছে। তো শুনেন, এই মৌলিকভাবে আমরা 3 ভাবে উপকৃত হই। হাদিস দ্বারা কোরআন থেকে আমরা কয়ভাবে উপকৃত হই ভালো করে বুঝেন। একটা হলো যে হাদিসের মধ্যে কোরআনে যা আছে, কিছু হাদিস এমন আছে কোরআনের কথাটাই আবার হাদিসে বলে ওটাকে কি করেছেন? সাপোর্ট করেছে। যেমন ধরেন কোরআনে আছে আকিমুস সালাহ,
নামাজ পড়ো, কোরআনে আছে আতুজ যাকাত, যাকাত আদায় করো, কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, রোজা ফরজ করা হয়েছে, কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ আদায় করো। নামাজ, রোজা, হজ, যাকাত কোরআনেও বলেছে, আবার হাদিসের মধ্যেও নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। কোরআনে যা আছে হাদিসেও তা আছে। তো এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত নেই, ওদেরও কোনো মাথা ব্যথা নেই। 2 নম্বর হলো কোরআনের মধ্যে কিছু কথা এমন আছে যে এই হুকুমটা কোরআনে ব্যাপকভাবে বলা হয়েছে, কিন্তু কোরআনের উদ্দেশ্য এটা ব্যাপক না, কিছু কিছু জায়গায় এই হুকুম প্রযোজ্য নয়। তো হাদিস এসে ওটাকে ওখান থেকে কি করেছে, মুস্তাসনা করে দিয়েছে, ওখান থেকে ওটাকে পৃথক করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বলে হাদিস মানে না, তো তাকে এই কথা বলবেন আমি এখন যেটা বলছি। উদাহরণস্বরূপ সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, যে তোমাদের জন্য সমস্ত মৃত প্রাণী হারাম ঘোষণা করা হয়েছে। সূরাতুল মাইদার মধ্যে আছে না নাই? হ্যাঁ, সূরাতুল মাইদার মধ্যে এটা আছে কিনা? সমস্ত মৃত প্রাণী হারাম, হুররিমাত আলাইকুমুল মাইতা। এখন নবীজি এরপরে ওয়ালাহমুল খিনজির, ওয়াদ-দাম, রক্ত হারাম করা হয়েছে। ওয়াদ-দাম, দাম মানে কি? রক্ত। মৃত প্রাণীও হারাম, রক্ত হারাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ-দামান। এই দুনিয়ার মানুষ শুনো, 2 প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। কোরআনে বলছে কিন্তু মৃত প্রাণী হারাম, কিন্তু নবীজি বলছেন 2 প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল, ওয়াদ-দামান, এবং 2 প্রকারের রক্ত আমাদের জন্য হালাল। 2 প্রকারের রক্ত খাওয়া হালাল, 2 প্রকারের মৃত প্রাণী খাওয়া হালাল। এবার নবীজি বলছেন আম্মাল মাইতাতান, 2 প্রকারের মৃত প্রাণী কি কি? ফাসসামাকু ওয়াল জারাদু, মাছ এবং টিড্ডি। টিড্ডি একটা ফড়িং, এটা আমাদের দেশে নাই, ইন্ডিয়াতেও আছে, চড়ুই পাখির মতো সাইজ হয়, ধান খেতে হয়, টিড্ডি। তো নবীজি বলছেন মাছ, মরা মাছ খাওয়া হালাল, ফড়িং মরা খাওয়া হালাল। এখন যারা বলে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি, আপনি যদি খালি কোনোদিন দেখেন যে বাজার থেকে কোনো মরা মাছ নিয়ে বাড়িতে যাচ্ছে, সাথে সাথে ওটা কেটে রেখে দিবেন, যে কি তুই তো হাদিস মানিস না, তো কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন যে মৃত প্রাণী সব হারাম, তো তুই হারাম মাছ নিয়ে কোথায় যাস, এটা আমাকে দিয়ে দে। ওরা ওই মৃত মাছ খায় কি খায় না, নাকি সব জিন্দা মাছ খায়? আমাদের ঢাকা শহরে তো এখন জিন্দা মাছ পাওয়াই যায় না বলতে গেলে, ঠিক কিনা বলেন? তো বলছে যে মৃত মাছ এটা আমাদের জন্য হালাল। কোরআনের ভাষ্য অনুযায়ী তো হুররিমাত আলাইকুমুল মাইতা, সব মৃত প্রাণী হারাম। তাহলে আমরা মাছ খাই কি করে? কোরআনে কারীমের মধ্যে কোথাও কি মরা মাছকে হালাল বলা হয়েছে? তো এটা তো নবীজি বলেছেন, হাদিসের আলোকে তুমি মরা মাছ খাও, হাদিসের আলোকে মরা টিড্ডি খাও। আর ও আম্মাদ দামান, 2 প্রকারের রক্তকে আল্লাহ আমাদের জন্য হালাল ঘোষণা করেছেন। ফাল কাবিদু ওয়াত্তিহাল, কলিজা আর হলো তিল্লি। কলিজা আর কি? কলিজা তো চিনেন, তিল্লি চিনেন? কলিজার পাশে যে একটা চিকন লম্বা থাকে কালো, এরকম চ্যাপ্টা লম্বা কালো, তিল্লি। তো এই কলিজা এটা কি? ডাক্তারি সায়েন্সে কি বলে? কলিজা পুরাটাই জমাট বাঁধা রক্ত, তিল্লি পুরাটাই রক্ত। তাহলে কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত হারাম, কিন্তু নবীজি বলে দিলেন এই কলিজা আর তিল্লির মধ্যে যে রক্ত আছে এটা হালাল। তো যে সমস্ত মানুষ বলে যে আমরা হাদিস মানি না, দেখবেন, খেয়াল রাখবেন যে গরুর কলিজা, বিশেষ করে কুরবানির দিন এরা যদি গরু জবে করে, তাহলে কলিজাটা অন্তত পক্ষে আমাদেরকে দিয়ে দিবে, ওটা খাবে না, যেহেতু তারা কি হাদিস মানে না। কথা বুঝে আসলো? তাহলে একটা হলো যে কোরআন কখনো কোনো ব্যাপক একটা হুকুম দিয়েছে, হাদিস এসে যদি তার কোনো জুজ, কোনো ফরদ, তার থেকে কোনো হুকুম, কোনো কিছু আলাদা করতে হয়, হাদিস এসে ওটাকে আলাদা করেছে। 3 নম্বর হলো কোরআনের মধ্যে কোনো একটা বিধানকে সংক্ষেপে এজমালি ভাবে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বলা হয় নাই, হাদিস এসে ওটাকে বিস্তারিত বলে দিয়েছে। কোরআন কোন জিনিসের সীমারেখা উল্লেখ করে নাই, হাদিস এসে সীমারেখা উল্লেখ করেছে। আপনি সূরাতুল মাইদার মধ্যে দেখেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক নারী হোক, চোর অথবা চুন্নি যদি চুরি করে, কি করে দাও? হাত কেটে দাও। হ্যাঁ, চোর চুন্নি চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। এখন প্রশ্ন হলো কতটুকু চুরি করলে হাত কাটবো? চুরির পরিমাণটা কি? 1 কোটি না 1 লাখ না 100
না 10 টাকা না 5 টাকা কোনো পরিমাণ কোরআনে উল্লেখ আছে? হ্যাঁ, তো কোরআনে তো কোনো উল্লেখ নাই। এখন যদি বিগত ফ্যাসিস্ট সরকার আমার মনে হয় ওই দলের লোক ছিল, এই কারণে 450 কোটি টাকা চুরি করাও তার কাছে চুরি মনে হতো না, তাই না? তো এখন এটার পরিমাণ কি হবে? পরিমাণ লাগবে না? আচ্ছা, কি পরিমাণ চুরি করলে হাত কাটবে? 2 নম্বর প্রশ্ন হলো হাত কতটুকু কাটবে? এটাকেও হাত বলে, এটাকেও হাত বলে, এই পর্যন্ত হাত বলে। এখন হাত কি